আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেহেরানাস লাইফ। আজকে দেখাচ্ছি রোড পিঠা বা ঝাল কেক বানানো। এটার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণ চালের গুঁড়ি। চালের গুঁড়িটি 5 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। এই রেসিপিটি যারা ঝাল খেতে খুব পছন্দ করেন তাদের জন্য স্পেশালি। এরপর আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো একটু দেখিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি আধা ছাঁচা করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কুসুম কুসুম গরম পানি। একটি পাত্রের মধ্যে ভেজে রাখা চালের গুঁড়ি আমি ঢেলে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ আদা ছেঁচা পেঁয়াজ। এরপর এখানে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ আদা ছেঁচানো রসুন আর 1 চা চামচ পরিমাণ আদা ছেঁচানো কাঁচামরিচ। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা আর 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ি মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো। এরপর আমি এখানে মেইন ইনগ্রিডিয়েন্টসটি অ্যাড করছি, সেটি হচ্ছে গরুর মাংস। এখানে আমি রান্না করা কষানো গরুর মাংস দিয়েছি। আপনারা চাইলে রান্না করা গরুর মাংস ছোট ছোট করে কেটে দিতে পারবেন। এরপর আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। এগুলোকে খুব সুন্দর মতো মেখে নিতে হবে। এখানে মাখাটাই হচ্ছে প্রধান কাজ। মাখতে হবে প্রায় 10 মিনিটের মতো। খুব সুন্দর করে আমি মেখে নেব। আর পানির পরিমাণটা আপনি অবশ্যই অল্প অল্প করে দিয়ে দেখে নিতে পারেন যে কতটুকু পানি প্রয়োজন পড়বে। এখানে আমি পানি দিয়ে দিয়েছিলাম প্রায় 3.5 কাপের মতো। অল্প অল্প করে পানি দিচ্ছি আমি আর একটু একটু করে মেখে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন, যত সময় নিয়ে আপনি এটিকে মাখবেন তত সুন্দর আপনার কেকটি ফুলে উঠবে। ঝাল ঝাল কেক এবং ভেতরে নরম নরম তুলতুলে এই কেকটি কিন্তু খুবই মজাদার। আমি সবাইকেই বলবো কেকটি একবার বাসায় বানিয়ে খেয়ে দেখুন। এরপর আমি আবারও একটু পানি দিয়ে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে আমি এভাবে মেখে নেব। প্রায় 10 থেকে 12 মিনিট সময় হাতে নিয়ে আপনি এটাকে মেখে নিতে পারেন। তাহলে এটি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমার মাখা প্রায় শেষ হয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এটা কতটুকু পরিমাণ ঘন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে যখন ঘন হবে তখন আমি বুঝে নেব যে আমার মাখাটা শেষ হয়ে গেছে। আমি ম্যারিনেট করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব। আপনি চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন, কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা রাখলে এটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এরপর আমি একটি প্যানের ভেতরে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। এরপর আমি যে মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে খুব সুন্দর করে দিয়ে দিতে হবে। এটার নিচে আপনি একটি তাওয়া দিয়ে দেবেন, তাহলে এটা খুব সুন্দরভাবে হয়ে উঠবে। এটা হতে প্রায় 20 থেকে 30 মিনিট সময় লাগবে। তারপর এটাকে একবার উল্টে দিতে হবে। এটা আমরা খুব সুন্দর করে যেন উল্টে যায় সেই জন্য ঢাকনা দিয়েই উল্টে দিয়েছিলাম। আপনি উল্টানোর প্রসেসটি দেখতে পারেন। দেখতে একটু কঠিন মনে হলেও এই উল্টানোর প্রসেসটি অনেক সহজ। আবার উল্টে দেওয়ার পরে আমাদের 20 মিনিটের মতো এটাকে চুলায় রাখতে হবে। অবশ্যই মনে রাখবেন চুলার আঁচ একদম লোতে দিয়ে এটি রান্না করতে হবে। এটি যখন আপনি রান্না করবেন একটি পাশ ওপরে একদম ক্রিস্পি ক্রিস্পি থাকবে এবং ভেতরের অংশটা একদম তুলতুলে থাকবে। একটি টুথপিক দিয়ে আপনি এটাকে চাইলে চেক করে দেখতে পারেন যে ভেতরে সিদ্ধ হয়েছে কিনা। এরপর আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। কেকটা আপনি দেখতে পারেন উপরে কতটা ক্রিস্পি, একদম একটা বাদামি বাদামি রং হয়েছে এবং ভেতরটা কিন্তু একদম তুলতুলে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু চেপে দেখাচ্ছি। এক পিস কেটে আমি দেখাচ্ছি ভেতরটা একদম সিদ্ধ হয়েছে এবং ভেতরটা একদম নরম। এটা খেতে যে কতটা মজাদার দেখেই অনেকটা লোভনীয় মনে হচ্ছে। কিন্তু আপনি যখন একটি করে কামড় দেবেন গরুর মাংসের একটি করে টুকরো আপনার মুখে পড়বে এবং খেতে অনেক মজাদার লাগবে। এটি আমাদের গ্রামে রোড পিঠা নামে পরিচিত। অনেকে এটাকে ঝাল কেকও বলে থাকে। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।